আজকের ভিডিওর বিষয় কিভাবে লোয়ার থার্ড আপনি আপনার ভিডিওতে অ্যাড করবেন। আমি যেমন এইরকম ভিডিওতে লোয়ার থার্ড অ্যাড করেছি, ঠিক এরকমই আপনি আপনার ভিডিওতেও লোয়ার থার্ড অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন সেটি আজকে প্র্যাকটিক্যালি দেখাই দেবো। আজকে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে যে কোনো সফটওয়্যার দিয়ে যে কোনোভাবে আপনার ইচ্ছা মতো লোয়ার থার্ড আপনি অ্যাড করে নিতে পারেন। যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিন। চলে যায় ইউটিউবে আসার পর আপনি যেটি করবেন, প্রথমে লিখবেন গ্রিন স্ক্রিন লোয়ার থার্ড। গ্রিন স্ক্রিন লোয়ার থার্ড লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এখানে দেখুন হিউজ পরিমাণে গ্রিন স্ক্রিন লোয়ার থার্ড পাওয়া যাবেন। এখান থেকে আপনার যেটি পছন্দ, আপনার পছন্দ মতো একটি ডাউনলোড করে নেবেন। সাপোজ আমি এটি ডাউনলোড করে নেই। এটি ডাউনলোড করার জন্য এখানে দেখুন লিঙ্কে গিয়ে এখানে $S দেবেন। দেওয়ার পর জাস্ট এন্টার করে দেবেন। আপনি আপনার মোবাইল থেকেও এইভাবেই ডাউনলোড করতে পারেন। আমি মোবাইল থেকে দেখিয়ে দিয়েছি কিভাবে কম্পিউটারের মতো মোবাইলে কাজ করতে হয়। সেখান থেকে আপনি জাস্ট এখানে ডাউনলোড ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। এখন এই ভিডিওটি বা এটি আমরা কিভাবে অ্যাড করব, এর জন্য আমরা কয়েকটি সফটওয়্যার দিয়ে দেখাই দিব। তো প্রথমে দেখাবো ক্যামথেসিয়া দিয়ে। ক্যামথেসিয়া ওপেন করলাম। ওপেন করার পর আমি মিডিয়া ফাইল দুটি নিয়ে নেব। তো আমি আমার একটি ভিডিও নিয়ে নেই এবং গ্রিন স্ক্রিন যেটি ডাউনলোড করলাম সেই গ্রিন স্ক্রিনটি নিয়ে নেই। নেওয়ার পর ভিডিওটি আমি আমার টাইম লাইনে নিয়ে এসে ছেড়ে দিই। এত বড় ভিডিও তো আমাদের প্রয়োজন নেই, আমি ছোট করে ভিডিওটি নিয়ে নিয়ে আমি স্লিপ করে নিলাম যাতে আমার ভিডিওটি ছোট করে আসে, কারণ এত বড় ভিডিও দেখাতে গেলে অনেক সময় লাগবে। তো ভিডিওটাতে দেখুন এখন পর্যন্ত কোনো প্রকার কিন্তু কোনো কিছু ইফেক্ট কোনো কিছু দেওয়া নেই। জাস্ট এখানে আমি আমার গ্রিন স্ক্রিনটি অ্যাড করব। এই যে গ্রিন স্ক্রিন জাস্ট এখানে টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আপনি আপনার মতো করে পজিশন সিলেক্ট করে নেবেন যে এই পজিশনে আপনি লোয়ার থার্ডটি রাখবেন। তো আপনি আপনার মতো করে যেভাবে খুশি পজিশনটা সেট করে নেবেন। প্রয়োজন হলে প্রপার্টিসে যাবেন, যাওয়ার পর এখানে স্কেল রয়েছে, স্কেল থেকে আপনি পজিশনগুলো অ্যাড করে নিতে পারেন। তো আপনি আপনার মন মতো করে পজিশনটা অ্যাড করে নেবেন। আমি আমার মতো করে একটু পজিশন অ্যাড করে নিতেছি, যেভাবে আপনার ভালো লাগে আর কি। যদি আরও বড় হয় তাহলে আরও বড়, যদি আরও ছোটো হয় তাহলে আরও ছোটো, যে করে হোক আপনি আপনার পজিশনটা অ্যাড করে দেবেন। নেওয়ার পর এখান থেকে অফ বাটনে একটা ক্লিক করবেন, অর্থাৎ রাইট বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড ভার্চুয়াল ইফেক্ট লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন রিমুভ কালার নামে একটি অপশন রয়েছে, এই রিমুভ কালারে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন যে এখানে অটোমেটিকলি একটি কালার রিমুভ হয়ে গেছে অটোমেটিকলি। এখানে দেখুন যে কয়েকটি অপশন রয়েছে, এই অপশনগুলো একটু নাড়াচাড়া করলে দেখবেন যে আপনার কালারটি টোটালি রিমুভ হয়ে যাচ্ছে। দেখুন আমার কালারটি কিন্তু টোটালি রিমুভ হয়ে যাচ্ছে। যতটুকু প্রয়োজন হয় আপনি ততটুকুই দেবেন, প্রয়োজনের অতিরিক্ত দিবেন না, তাহলে হয়তো দেখতে খারাপ লাগতে পারে। জাস্ট এই পর্যন্ত দেওয়ার পর দেখলাম যে আমার মোটামুটি কালার রিমুভ হয়ে গেছে। এবং যদি একটু হলুদ ভাব থাকে বা গ্রিন ভাব থাকে তাহলে একটু 19-20 করে নেবেন প্রত্যেকটাই, যেরকম আর কি প্রয়োজন হয়, প্রত্যেকটি একই রকম। আপনাকে যদি আমি কোনো লোয়ার থার্ড, আমি ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক সবাই দেয়, এরকম যদি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিতাম তাহলে আপনি ওই পর্যন্তই শিখতেন। যে কয়টি লোয়ার থার্ড আমি দিয়ে রাখবো ঠিক ওই কয়টি লোয়ার থার্ড আপনি শিখে যাবেন। কিন্তু আমি এইভাবে দেখাই দিচ্ছি কারণ লোয়ার থার্ড আপনি প্রতিনিয়ত যাতে আপডেট করতে পারেন। তো এখানে জাস্ট টেক্সট লেয়ার আপনি অ্যাড করবেন। আপনি জাস্ট টেক্সট লেয়ারের জন্য অ্যানিমেশনে যাবেন, আমি জুম করে দেখাই দিতেছি। অ্যানিমেশনে যাওয়ার পর এখানে দেখুন টেক্সটের জন্য দেখুন এইখানে ABC একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবেন। যদি মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড তো দেওয়ার দরকার নেই, এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো জাস্ট এখানে নিয়ে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবো। এখানে কালারটা মনে হয় একটু সফটনেসটা একটু কমায় দেই, হ্যাঁ। এবং যেটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিয়েছে একটু উপরে নিয়ে আসি। নেওয়ার পর এখানে আপনার যে ফেসবুক বা ইনস্টাগ্রামের লিঙ্ক এটা আপনি দিয়ে দিবেন। তো জাস্ট নর্মালি আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আপনি WayBangla লিখলেন বা আপনি আপনার চ্যানেল নেম বা আপনি যেটা লিখতে চান, এখানে দেখুন ফন্টের অপশন রয়েছে, আপনি চাইলে ফন্টগুলো চেঞ্জও করে নিতে পারেন। এখান থেকে ফন্টের কালারও রয়েছে, আমরা এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিলে আমাদের সব থেকে ভালো হয়। তো আমরা ব্ল্যাক কালার দিয়ে দিই কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট রয়েছে, তো আমরা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। দুঃখিত আমরা সিলেক্ট না করে ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি। যাই হোক আমরা সিলেক্ট করে আবার ব্ল্যাক কালার দিয়ে দিতেছি, ব্ল্যাক কালার হয়ে গেছে। কালার যেহেতু ব্ল্যাক তাহলে আমাদের কাজও ব্ল্যাক এর মতোই হবে, জাস্ট ওকে। তো আমরা এটা নিয়ে পজিশন করে এখানে ছেড়ে দেব যেটুকু আমাদের প্রয়োজন হয় আর কি, ঠিক ওইভাবে আমরা পজিশনটা করব। এটি অফ করে দিই তাহলে আমাদের বড় করে দেখাবে। এখানে দেখুন আপনার চ্যানেলের লিঙ্কটির সঙ্গে সঙ্গে অ্যাড করে দেবেন। যদি আপনার এই লোয়ার থার্ড দিয়ে না হয় আপনি অন্য লোয়ার থার্ড কিন্তু অ্যাড করতে পারেন। হিউজ পরিমাণে লোয়ার থার্ড ওখানে রয়েছে ইউটিউবে, আপনার কপিরাইটের কোনো ইস্যু হবে না। এখানে দেখুন লোয়ার থার্ডটি অ্যাড হয়ে গেছে। এরপর লোয়ার থার্ডের জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট।
এখানে দেখুন অ্যাডজাস্টমেন্টের জন্য এখান থেকে এই অবস্থা এবং একটু কম বেশি করে নেবেন। এবার দেখুন কত সুন্দর স্মুথ কিন্তু চলতেছে। আমরা এটি অফ করে দিই। এর পরবর্তীতে আমরা সেম জিনিসটি করব ফিল্মোরা। তো এর জন্য আমাকে আর ফাইল ডাউনলোড করতে হবে না, আশা করি এরকম ফাইল দিয়ে চলে যাবে। তো আপনাদের যদি প্রয়োজন হয় আরও ফাইল ডাউনলোড করার, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন একই ট্যাগ। তো গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন লিখে সার্চ দিলাম, এখানে দেখুন হিউজ পরিমাণে কিন্তু সাবস্ক্রাইব বাটন রয়েছে। তো আমি একটা সাবস্ক্রাইব বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর এই সাবস্ক্রাইব বাটনটি আমরা কপি করি, অর্থাৎ ডাউনলোড করি। তো এর পরবর্তীতে আমরা যে ফাইলগুলো অ্যাড করব, সাবস্ক্রাইব বাটন যেহেতু আমরা নিব, তো সাবস্ক্রাইব বাটনের জন্য সাবস্ক্রাইব বাটনটি আমরা এখানে অ্যাড করি এবং আগের মতো একটি ভিডিও আমরা অ্যাড করে নিই, নর্মাল একটি ভিডিও যেখানে আমাদের কোনো কিছু থাকবে না এমন একটি ভিডিও। এখান থেকে জাস্ট আমরা ক্রপ করে নিই বা কাট করে নিই এবং এটি মিউট করে দিই, কারণ আমাদের এখানে সাউন্ডের কোনো প্রয়োজন নেই। এরপর আমরা এই সাবস্ক্রাইব বাটনটি এখানে আমরা পেস্ট করলাম বা অ্যাড করলাম। অ্যাড করার পর এই সাবস্ক্রাইব বাটনের জন্য এখানে দেখুন যে গ্রিন স্ক্রিন বা কালার কারেকশন, এখানে দেখুন গ্রিন স্ক্রিন নামে একটি অপশন রয়েছে। জুম করলে দেখুন এখানে গ্রিন স্ক্রিন, অথবা কন্ট্রোল অল্টার জি যদি পেস্ট করেন তাহলেই কাজ হয়ে যাবে। জাস্ট গ্রিন স্ক্রিন অন করলাম, হয়ে গেল। এখানে দেখুন অফটেন সফটনেস একটু কম বেশি করলে কিন্তু আমাদের হয়ে যাবে যে কারাপশন যেটি এটি হয়ে যাবে। তো আমরা একটু কম বেশি করে নিই, যেমন ফিল্মোরাতে হয়ে গেল, যেমন ক্যামতেশিয়াতে হইলো ঠিক ওই রকম এখানেও হয়ে যাবে। দেখুন এখন মোটামুটি কিন্তু ঠিক আছে। একটু কম বেশি এরকম করে নেবেন। করে নেওয়ার পর আপনি এভাবে পজিশন সিলেক্ট করবেন যে কোন পজিশনে আপনি এটি রাখতে চাচ্ছেন এবং কত বড় রাখতে চাচ্ছেন। এর জন্য আমি সাইজটা একটু ছোট করে নিই, কারণ এত বড় তো আমি রাখবো না, সাইজটা আর ছোট করে নিই। এই সাইজ যথেষ্ট। এবং এরপর পজিশনটা আমি সিলেক্ট করে নেব, আমি এই বরাবর রাখবো। তো এই বরাবর রাখার জন্য দেখুন আমার মোটামুটি কিন্তু কাজ শেষ সাবস্ক্রাইব বাটনের। আপনি যদি মোবাইলেও ইউজ করতে চান, যে কোনো ফোনে বা যে কোনো ব্রাউজার বা যে কোনো এডিটিং অ্যাপস দিয়ে, তাহলে সেই এডিটিং অ্যাপসের একটি জিনিস মনে রাখবেন, ক্রোমা কি অবশ্যই থাকে। এই ক্রোমা কির মাধ্যমে এই কাজটি আপনি করতে পারেন। তো এখানে যদি আমরা আগের মতোই ব্যবহার করি ফেসবুকের যে গ্রিন স্ক্রিন, এই গ্রিন স্ক্রিনটি যদি আমি ব্যবহার করতে চাই, এখানে দেখুন যে এটা আমরা ডাউনলোড করছিলাম, এই গ্রিন স্ক্রিন যদি এখানে আমরা ব্যবহার করতে চাই, দেখুন এখানে ডাবল গ্রিন স্ক্রিন বা ডাবল ইফেক্ট রয়েছে। এটাও যদি আমরা এখানে গ্রিন স্ক্রিন করি তাহলে দেখুন, দুঃখিত আমাদের আগেরটাই হয়ে গেছিল। জাস্ট এখানে যে গ্রিন স্ক্রিন এখানে ক্লিক করে রাখলাম। ক্লিক করার পর এখানে দেখুন কিছুই করতে হলো না। আর এরপর আমরা পজিশনটা সিলেক্ট করে নেব। আর যদি মনে করেন আমি একটা নেব, কারণ ডাবল রয়েছে, একটা নেব, তো এখানে জাস্ট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ক্রপ করবেন। ক্রপ করার পর এখানে দেখুন কাস্টম রয়েছে, কাস্টমে ক্লিক করবেন। আসতে একটু সময় নিতেছে, মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা কাস্টম করে নেই, আমার যেটুকু প্রয়োজন আর কি কাস্টমের জন্য আমি জাস্ট কাস্টম করে নিলাম। আমার এইটুকু প্রয়োজন বা আমার ফেসবুকের এইটুকু প্রয়োজন, ফেসবুকটাই নেই, সব থেকে ভালো হয়, কারণ পপুলার একটা সাইট ফেসবুক। এইটুকু নিলাম, নেওয়ার পর আমি জাস্ট ওকে করে দিলাম। তাহলে দেখুন আমার ফেসবুকটাই শুধু চলে আসতেছে। তো এটা আমি ছোট করে নেই, কারণ আমার যেটুকু প্রয়োজন হবে আমি ছোট করে নিব। মোটামুটি এ পর্যন্ত হলে আমার যথেষ্ট। এরপর আপনি পজিশনে ঠিক করে নেবেন, আপনি এই পজিশনে রাখবেন। এরপর আপনি টেক্সট অ্যাড করবেন। টেক্সট অ্যাড করার জন্য এখানে দেখুন টাইটেল রয়েছে, টাইটেলে চলে গেলাম। যাওয়ার পর এখানে একটু টাইটেলে তো ঝামেলা হয়, আপনি জানেনই। যাই হোক এখানে টাইটেল অ্যাড করে দিলেন। দেওয়ার পর এখানে টাইটেলে যদি আমরা চলে আসি, তো এটা আমরা কেটে দিই। কেটে দেওয়ার পর আপনি আপনার ফেসবুকের নাম লিখবেন। এরপর আপনি আপনার মতো করে পজিশনটি অ্যাড করে নেবেন, যে পজিশনটি আপনার প্রয়োজন সে পজিশনে আপনি বসায় নেবেন। আমি একটা পজিশন অ্যাড করে নিতেছি, খুব একটা পজিশন মতো আসতেছে না, কিন্তু আমি চেষ্টা করতেছি যাতে পজিশন মতো চলে আসে। আমি অ্যাডভান্সে আসলাম এর জন্য এবং এটা মাঝখানে আসি। এবার পজিশনটা মোটামুটি কিন্তু চলে আসতেছে। তো প্রয়োজন হলে ছোট করে নেবেন পজিশন অনুযায়ী। ওকে, একদম পজিশন মতো পড়ে গেছে, সবকিছু ঠিক রয়েছে, দেখতেও খুবই সুন্দর লাগতেছে। আপনি এইভাবে এটি ব্যবহার করতে পারেন। এরপর অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিভাবে ব্যবহার করবেন সেটিও দেখাই দিতেছি। প্রথমে আমরা একটা প্রজেক্ট নিয়ে নিই নরমালি, এরপর আমরা ফাইলগুলো অ্যাড করে নিই। তো আমরা নরমালি ফাইলগুলো অ্যাড করে নিচ্ছি। এই গ্রিন স্ক্রিনের এই ফাইলটি আমরা অ্যাড করি এবং একটি ভিডিওর ফাইল অ্যাড করে নিই এবং দুইটি টাইম লাইনে আমরা অ্যাড করে নিচ্ছি এবং অর্ধেক অংশ আমরা কেটে নেই, জাস্ট স্লিপ করলাম। স্লিপ করার পর বাকি অংশটা আমরা ফেলে দিলাম, কারণ অত বড় আমাদের ভিডিওর প্রয়োজন নেই। গ্রিন স্ক্রিনটি আবার আমরা এখানে নিয়ে আসতেছি জাস্ট নরমালি। এই গ্রিন স্ক্রিনটি এর আগেও এই গ্রিন স্ক্রিন দেখাচ্ছি। এরপর আপনি যেটা করবেন সেটি হচ্ছে এখানে আসে ইফেক্টে যাবেন। ইফেক্টে আসার পর এখানে দেখুন ভিডিও ইফেক্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, এখানে দেখুন কিং লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসার পর এখানে আল্ট্রা কি নামে একটি অপশন রয়েছে, এই আল্ট্রা কিটি ধরে এই গ্রিন স্ক্রিনের যে ভিডিওটি এখানে পেস্ট করবেন। পেস্ট করলে এখানে দেখুন যে একটি অপশন রয়েছে আল্ট্রা কির একটি কালার কি, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এই কালার কির মধ্যে আপনি গ্রিন স্ক্রিনটি অ্যাড করে দেবেন। জাস্ট ক্লিয়ার, দেখুন একদম ক্লিয়ার, কিন্তু আর কিচ্ছু নেই, আপনার কাজ হয়ে গেল। এরপর এখানে ডাবল ক্লিক করলে আপনি পজিশন পেয়ে যাবেন। আপনি যেরকম পজিশনে চান সেরকম পজিশনে আপনি অফ করতে পারেন। আপনি যদি এটিও ক্রপ করতে চান সেখান থেকে এটা ক্রপও করতে পারেন।
এখানে জাস্ট লিখবেন ক্রপ CROP, তাহলে দেখুন ক্রপ নামে একটি ইফেক্ট চলে এসেছে। এই ক্রপ ইফেক্টটি এখানে দেবেন, দেওয়ার পর এখানে ক্রপের যে ফাংশনগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনি ক্রপ করতে পারেন। আপনার এ পর্যন্ত ক্রপ করার প্রয়োজন নেই, এই দিকে ক্রপ করি। হ্যাঁ, আমার ফেসবুক পর্যন্ত ক্রপ কিন্তু হয়ে গেছে। তো ফেসবুক পর্যন্ত আমাদের কাজ শেষ। এবার এটি নিচে পজিশন মতো আপনি নিচে নিয়ে আসবেন, নিয়ে আসার পর জাস্ট ওকে। এখান থেকে আপনি আপনার মতো করে পজিশন সিলেক্ট করুন যে এই পজিশনে আপনার টেক্সটটি লাগবে, এই পজিশনে আপনার টেক্সট লাগবে। তো এখান থেকে গ্রাফিক্সে যাবেন, গ্রাফিক্স থেকে নিউ টেক্সট করবেন, টেক্সট করার পর আপনাকে টেক্সট লেয়ার দিয়ে দিবে। তো আমরা টেক্সট লেয়ারটা আর এডিট করি না, নর্মালি টেক্সট লেয়ারটা নিয়ে এসে এই অবস্থায় এখানে বসায় দিই। অ্যালাইনটা করে দেবেন সুন্দর করে, যেভাবে আপনার মনে হয় যে এই অবস্থায় রাখলে ভালো হবে, জাস্ট এভাবে অ্যালাইনটা করে দেবেন। দেওয়ার পর এটা যদি আমরা দেখি তাহলে দেখুন এই অবস্থায় আমরা গ্রিন স্ক্রিনটা অফ করে দিই। পজিশনটা একবার চেক করে নিই, অন, এখানে গ্রিন স্ক্রিন অফ। দেখুন একদম কিন্তু প্রফেশনাল লুকের মতো লাগতেছে। তো আপনি এইভাবে গ্রিন স্ক্রিন অ্যাড করতে পারেন। আপনার ফেসবুক বা আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো সবগুলির লিঙ্ক এখানে দিয়ে দিতে পারবেন, এবং সাবস্ক্রাইব বাটন কীভাবে অ্যাড করতে হয় সেটিও দেখা দিলাম। এভাবে আপনি সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারেন। মোবাইলেও ঠিক একই মাধ্যমে কীভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয় যেভাবে, ঠিক ওইভাবেই ক্রোমাকির মাধ্যমে আপনি মোবাইলেও অ্যাড করতে পারেন। আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং যদি আপনাদের কোনো সাজেশন থাকে তাহলে কমেন্টে অবশ্যই সাজেশন দেবেন, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।